আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। ঈদুল আজহার শুভেচ্ছা। নিশ্চয়ই সকলের গরু জবাই হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমাদের অনেক আগে হয়ে গেছে, তো এখনও মাংস ঘরে আসে নাই। তবে মাংস রান্না করার জন্য সব কিছু রেডি করে রাখছি। তো চলুন, মাংস রান্না করার জন্য যা যা রেডি করে রাখছি আপনাদের সাথে শেয়ার। তো এই যে এখানে প্রথমত আছে পেঁয়াজ বাটা, তারপর হচ্ছে রসুন বাটা, তারপরে হচ্ছে যাইয়া আদা বাটা। ঠিক আছে, তো এই বক্সে আছে সর্ষে বাটা, আর এই বক্সটাতে আছে নারকেল বাটা, নারকেল আর বাদাম বাটা দুটোই একসাথে। আর এই যে বক্সটা দেখতেছেন, এই বক্সে আছে আপনার সব কিছু মিক্স মশলা বাটা। তো বাটা মশলা সবই শেষ, এখন হচ্ছে শুকনা মশলা। তো এখানে হচ্ছে এই যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এখানে হচ্ছে শুকনা মশলা, ধনিয়া জিরা সব কিছু মিক্স করা। এখানে হচ্ছে যাইয়া গরম মশলা, বিভিন্ন ধরনের গরম মানে স্টার, এলাচ, তারপর হচ্ছে জয়ত্রী, জায়ফল, গোলমরিচ, কাবাব চিনি সব কিছু মিক্স করা একটা গরম মশলা। আর এখানে হচ্ছে দারুচিনি, এলাচ, রং, না লবঙ্গ নাই সরি, এলাচ আর তেজপাতা। তারপরে এখানে হচ্ছে লবণ, আর এই যে সর্ষের তেল। এই যে এখানে আমার 1 কেজিরও বেশি সর্ষের তেল। প্রথমে 1 কেজি আনাইছিলাম, তো আমি আচার করতে একটু দিতে হয়েছে, তো এই জন্য আবারও কালকে আরেকটা আনাইছি রাতে। তো 1 কেজিরও বেশি আছে সরিষার। তারপরে এখানে হচ্ছে আপনার কাঁচামরিচ, এখানে হচ্ছে পোলাও পাতা, আর এইখানে হচ্ছে ধনিয়া পাতা কুচি করে রাখা। আর এই যে ফ্রিজে রাখছি টমেটো টুকরো করে, একদম ফ্রোজেন অবস্থায়। হ্যাঁ, এই টমেটো এগুলো সবগুলাই কিন্তু মাংসতে ব্যবহার করব। তো সব মিলিয়ে কুরবানির মাংস রান্নার প্রস্তুতিটা কেমন হয়েছে? নিশ্চয়ই ভালো হয়েছে, তাই না? আর যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা, তাহলে একটু কষ্ট করে লাইক, সুন্দর সুন্দর কমেন্ট, শেয়ার। আর যারা পেজ থেকে দেখবা, ফলো না করলে ফলো করবা। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর টিকটক থেকে দেখলে টিকটক আইডিটা ফলো করবা, যারা ফলো